গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 10:30 আর আমরা রেডি হয়ে গেছি, সবাই বেরোবো। আর আজকে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। তাই তোমাদেরকে একটা মেসেজ রইল যে সবাই গাছ লাগিও, অন্তত একটা করে হলেও গাছ লাগিও। হ্যাঁ হ্যাঁ বল। ভাই আর বাবা এসছে সি অফ করতে। আর যেটা বলছিলাম, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, সবাই একটা করে হলেও গাছ লাগিও প্লিজ। আর আমরা এবছরের গাছটা লাগাতে পারলাম না, কিন্তু সমস্ত গাছকে আমরা এখানে রেখে গেছি, কারণ নিচ থেকে সব নামিয়ে গেছি। কালকেই নামিয়ে দিয়েছি, কালকে না পরশু দিন নামিয়ে দিয়েছি, কারণ জানি বেরোবো কি বেরোবো জানি না, কিন্তু কালকে কনফার্ম হওয়ার পরে আর তুলিনি। তো যাই হোক, আমি পরেছি একটা কোয়াড সেট ইন্ডিগো, এটা ফার্স্ট টাইম পরলাম, কিনে রেখেছিলাম ঘুরতে যাব করে। তো যাই হোক, যাওয়া হচ্ছে, ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। আর অভিধানের বাবা এই যে অভিধান পরেছে এরকম একটা জামা আমার সঙ্গে ম্যাচিং করে। হ্যাঁ নিজে। আর বাবা আর ভাই এসেছে সি অফ করতে। তুমি রেডি? চলো। ঠিক আছে, যাও, টাটা। মামাকে টাটা কর। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, বাজে এখন 11:15। আমাদের হাতে এখন অনেক টাইম আছে। তা রাস্তায় যেতে যেতে কিছু কিছু দৃশ্য তোমাদের দেখাতে পারবো। আর আজকে ওয়ার্ল্ড বিশ্ব পরিবেশ দিবস। সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাও পরিবেশটাকে ঠিক রাখার জন্য। তো আমার সাথে আছে অভিধান আর অভিধানের মাম্মাম। আমরা পিছনে বসেছি, ঠিক আছে। তো চলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes. তো বাজে এখন 12টা আর আমরা এখন ডানকুনি ক্রস করছি। আর মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে আমাদের পৌঁছাতে, তাই তো? ডানকুনি জাস্ট ক্রস করছি। হ্যাঁ, আর ঘন্টাখানিক বা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ঢুকে যাবো। Wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. হাওড়া ঢুকছি, মিনিট 10 লাগবে। 10 মিনিট লাগবে না, 5 মিনিট, 5-7 মিনিট লাগবে। জ্যাম আছে কিন্তু খুব জ্যাম নেই। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। আর আমাদের শতাব্দী এক্সপ্রেসটা দেবে 11 নম্বর প্ল্যাটফর্মে। আমি, টুম্পা আর অভিধান 3 জনে মিলে 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গাড়ি এখনও দিতে অনেক দেরি আছে। পৌঁছে গেছি আমরা অনেকক্ষণ আগে। তো আমরা চলে এসেছি 11 প্ল্যাটফর্মে, কারণ এখানেই দেবে। এখন অবশ্য অন্য ট্রেন ঢুকছে, আমাদের হাতে এখন অনেক টাইম, অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলো। এখানে একটু ফ্যানের তলার দিকে দাঁড়িয়ে আছি। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 11 নম্বর প্ল্যাটফর্মে কনফার্ম। আমরা এগিয়ে যাচ্ছি, আর ছেলেকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আর ওইদিকে অভিধানের মা, অভিধানের আর আমাদের সব লাগেজ নিয়ে এগিয়ে আসছি। অনেক লাগেজ ছিল, আমি 11 নম্বর প্ল্যাটফর্ম। I know you told your friend you're not okay.
tell me what. এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া টু এনজেপি শতাব্দী এক্সপ্রেস। গাড়িতে ঢুকে গেল। উঠে গেছি আর এখন অভিযানকে খাইয়ে নিচ্ছি। ওর লাঞ্চটা তো আমি নিয়েই এসেছিলাম, কারণ আমরা কখন খাবার পাবো না পাবো, ওর খাবারটা তো টাইমে হতে হবে। অভিযানকে খাইয়ে নিচ্ছি আর সুন্দর জায়গাটা পেয়েছি। এবং 3 সিটার আমাদের সামনে ডাইনিং টেবিল মতন করা আছে, খুব সুন্দর। আমাদের ট্রেন একদম অন টাইম ছেড়েছে। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, চিকেন, আর এখানে আলু আর হচ্ছে গাজর ভাজা, টক দই আর ব্রেড রুটি। আগে খেয়ে নিচ্ছে, কারণ আমি অভিযানকে ধরে আছি। আমার যদি অভিযানের তো সিট নেই, অভিযান মামার কোলে অথবা বাবার কোলে রয়েছে, সেই জন্য ওর খাওয়া হলে আমি তো এখানে অভিযান ঘুমিয়ে পড়েছে। ঘুমটা খুব দরকার ছিল বলে। অভিযানের পেটটা খুব ব্যথা, এইমাত্র মেডিসিন দিয়েছিলাম কিন্তু তারা বমি করে দিয়েছে। খারাপ করেছে, বমি করলো, এখন ঠিক আছে। পেট ব্যথা করছিল, একমাত্র পেট ব্যথাতেই কাবু। আর এখন মোটামুটি সন্ধ্যে নামবে। ট্রেন একদম রাইট টাইমেই আছে। এখন 7:35 আর মালদা টাউন ছাড়বে। আর অভিযান এখন অনেকটাই ঠিক আছে, তাই তো? ঝালমুড়ি খেলি কেন তোকে? এসে দাও। আমরা এই জাস্ট নিউ জলপাইগুড়ি নামলাম, এখন যাব গাড়ি ধরে হোটেলে যাব। লাস্টের দিকে শতাব্দী যেরকম ঝুলাচ্ছিল, মনে হচ্ছিল টাইমে ঢুকতে পারবো না বলো, আর লাস্টে টাইমে ঢুকিয়ে দিয়েছে মোটামুটি, তাও লেটই আছে। তো এখন আমরা একটা টোটো বুক করলাম, যাব গণপতি হোটেলে। এই যে পিছনে আমরা 3 জন সেট হয়ে গেছি, লাগেজও এখানে সেট হয়ে গেছে, তাই তো? চলো চলো। তো আমরা হোটেলে চেক ইন করে ফেলেছি। আমরা পুরোনো গত বছরেও যে আমরা এসেছিলাম সিকিমে, এখানেই আমরা উঠেছিলাম। ভালো বেশ হোটেল, তাই তো? গণপতি আমাদের চেনাশোনা। হ্যাঁ। এই রুমটায় আমরা এসেছিলাম 305, কিন্তু এই রুমে একটা সমস্যা হচ্ছে, দুটো বেড সিঙ্গেল আলাদা। এবারে
বেচারা অভিধান মাঝখানে তো গড়িয়ে যাবে, তাই না অভিধান? অভিধানের বেড দেয়নি, তাহলে কি করে হবে, তাই না? হ্যাঁ, কি করে ঘুমাবো আমরা? সে ওটা তো ওরকম করলেও হবে না। তাই এখন আবার রিসেপশনে ফোন করলো, এখন ওরা অন্য রুম অ্যারেঞ্জ করবে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি আর এখন শুয়ে পড়বো, কিন্তু শুয়ে পড়ার আগে আমাকে ভিডিওটা এডিট করে পোস্ট করে রাখতে হবে। হ্যাঁ, এরা দুজন শুয়ে পড়বে কারণ ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ কালকে আবার সকাল সকাল ওঠার আছে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু আসতে করো না, তোমার কপিরাইট খেয়ে যাবো। আর ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা এন্ড গুড নাইট। ভিডিওটা এন্ড করার আগে ভাবলাম তোমাদের সঙ্গে রুমটা একটু শেয়ার করে নিই। রুমটা এরকম ঢুকতেই বাদিকে এরকম একটা বড় মিরর রয়েছে, তার পাশে রয়েছে টিভি, আর এদিকে বেড, এটা দুজন ঘুমিয়ে পড়েছে, আর এদিকে একটা সোফা মতন রয়েছে, আর টিভির পাশটাতে বাথরুম।